আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম। ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসবে। দেখুন, আমার সামনে একটি পাওয়ার ব্যাংক দেখতে পাচ্ছেন, যে পাওয়ার ব্যাংকটি খোলা আছে। এটা হচ্ছে 20,000 এম্পিয়ারের একটি পাওয়ার ব্যাংক। আর আমার সামনে দুটি ব্যাটারি দেখতে পাচ্ছেন। স্যামসাং মডেলের একটি ব্যাটারি, এটা 5,000 এম্পিয়ারের ব্যাটারি, এবং আরেকটি স্যামসাং মডেলের ব্যাটারি, এটা 6,000 এম্পিয়ারের ব্যাটারি। তো আসলে ভিডিওটি করার উদ্দেশ্যটা হচ্ছে, আমরা যারা এই ট্রাভেল করি অথবা আমাদের অনেক বেশি মোবাইল ইউজ করা হয়, যার কারণে বারবার আমাদেরকে চার্জ দিতে হয়। তো আমরা যখন ট্রাভেল করি তখন আমাদের চার্জ শেষ হয়ে গেলে আমাদের বিপদে পড়তে হয় বা সমস্যায় পড়তে হয়, যার কারণে আমরা অনেকেই পাওয়ার ব্যাংক ইউজ করি। তো মূলত যারা পাওয়ার ব্যাংক ইউজ করেন, দীর্ঘদিন পাওয়ার ব্যাংক ইউজ করতে করতে অনেক সময় আমাদের ব্যাটারিগুলি নষ্ট হয়ে যায় বা ফুলে যায়। তো একুরেটভাবে আমাদের মার্কেটে এই পাওয়ার ব্যাংকের ব্যাটারিগুলো অনেক সময় পাওয়া যায় না, বা পাওয়া গেলেও একুরেটভাবে এম্পিয়ার মিলে না, অথবা এম্পিয়ার মিললেও আমাদের যে বক্সটা, সেই বক্সের মধ্যে সেম টু সেম সাইজ অনুযায়ী বসে না। তো এই প্রবলেমটা আমরা ফেস করতে পারি। তো আমি এটার একটা সুন্দর সমাধান আপনাদেরকে দিচ্ছি। আপনি পাওয়ার ব্যাংক ব্যবহার করেন, কিন্তু আবার পাওয়ার ব্যাংকের ব্যাটারিটি নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু পাওয়ার ব্যাংকটি আপনার ভালো আছে, সার্কিট ভালো আছে, আপনি নতুন করে আরেকটি পাওয়ার ব্যাংক কিনতে হবে। এই ক্ষেত্রে আপনার জন্য একটি অপশন আছে, সেটা হচ্ছে যে আপনার বাসায় যদি কোনো নষ্ট সেট থাকে, যেটা মাদারবোর্ড অথবা ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছে কিন্তু ব্যাটারিটি ভালো আছে, তো তারা তাদের মোবাইল ফোনটি আমাদের কাছে নিয়ে আসলে আমরা আপনার ব্যাটারি দিয়ে আপনার পাওয়ার ব্যাংকটাকে আবার সচল করে দিতে পারবো। যদিও আমার এটা 20,000 এম্পিয়ারের ছিল, বাট আমার এখানে দুইটি ব্যাটারি আমি এখানে কানেকশন করব। দুটি ব্যাটারিতে আমি 11,000 এম্পিয়ার পাবো, 6,000 আর 5,000। যদি আমি এখানে 3টি ব্যাটারি অ্যাড করি অথবা 4টি ব্যাটারি অ্যাড করি, যেটা এখানে বসবে, তাহলে আমার সেই 20,000 এম্পিয়ার আমি বানিয়ে নিতে পারবো। অথবা আমার ব্যাটারিগুলো যদি আরও বেশি এম্পিয়ারের ব্যাটারি হয়, সেক্ষেত্রে আমার দুটি ব্যাটারিতে আমি 8,000, 8,000, 16,000 এম্পিয়ার করে ফেলতে পারবো। তো আমার প্রয়োজন নেই এই দুটি ব্যাটারি একদম অরিজিনাল সেটের ব্যাটারি। মনে রাখবেন, মার্কেট থেকে যে ব্যাটারিগুলো আপনি কিনতে পারবেন তার থেকে 1000 গুণ আপনার এই অরিজিনাল সেটের ব্যাটারিগুলো খুব ভালো সার্ভিস দেবে, যদি ব্যাটারিগুলো নষ্ট না হয়ে থাকে। তো অবশ্যই আপনারা যদি এই ধরনের প্রবলেম ফেস করেন, আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা আপনাদের পাওয়ার ব্যাংকটাকে আবার নতুনভাবে সচল করে দিব। তো ব্যাটারিটি আমি কিভাবে কানেক্ট করে এবং এটাকে সচল করব সেটা আমি দেখানোর চেষ্টা করব। এটা যারা টেকনিশিয়ান ভাই আছেন সে তারা পারবেন, তারপরও যারা হয়তোবা বুঝতে পারবেন না যে দুটি ব্যাটারি আমি কীভাবে অ্যাডজাস্ট করে এখানে পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করব, তাদের জন্য ভিডিওটি চলুন আমরা পুরো ভিডিওটি এই পাওয়ার ব্যাংক তৈরি করা পর্যন্ত দেখে নিই। প্রথমত আমাকে এই ব্যাটারির যে সার্কিটটা আছে, সার্কিটটা খুলে নিতে হবে। দুটোটা ব্যাটারি সার্কিট খুলে নিতে হবে। আর যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা অবশ্যই জানেন যে সার্কিটগুলো আমাদের কাজে লাগে। তো সার্কিটগুলো খোলার সময় অবশ্যই কেয়ারফুলি খুলতে হবে। খোলার পরে আমাদের সার্কিটগুলো আমরা রেখে দেবো। অনেক সময় আমাদের কানেক্টর, আমাদের সার্কিট এবং এই সার্কিটের অনেকগুলো কম্পোনেন্ট, পিটিসি ইত্যাদি প্রয়োজন হয়, ওগুলো আমাদের কাজে লাগবে। এই দুইটা ব্যাটারি সার্কিট খুলে আমরা এটাকে অ্যাডজাস্ট করতেছি। তো আমি আয়রনটা গরম দিয়েছি, আয়রনটা গরম হোক, আর এর মধ্যে আমরা এটাকে খুলে নিই। আমাদের ব্যাটারিটি খোলা হয়ে গিয়েছে। এখন খুব গুরুত্বপূর্ণ বিষয়, যারা এই কাজটি করবেন তাদের জন্য। এখানে দেখুন দুটি ব্যাটারি, দুটো ব্যাটারি 3.7 করে ভোল্ট ব্যাটারিগুলো আউটপুট আছে। তো দুটি ব্যাটারি আমাকে এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে, এই ব্যাটারি দুটার প্লাস প্লাস সেম করতে হবে, মাইনাস মাইনাস সেম করতে হবে। তো মাইনাস মাইনাস সেম করার পরে ওই মাইনাসটা নিয়ে আমি আমার যে সার্কিটের মাইনাসে দিয়ে দেবো, আর প্লাসটা নিয়ে আমি প্লাসে দিয়ে দেবো। ব্যাটারিটাকে আমি এখানে একটা একটা করে বসা নেব, কারণ দুটা ব্যাটারি একসাথে এখানে ঢুকবে না, আমাকে সিঙ্গেল সিঙ্গেল ঢুকে নিতে হবে। এর জন্য আমি যেটা করব, এই ব্যাটারিটার জন্য নড়াচড়া না করে, এই জন্য আমি এখানে বুথ সাইড আঠা দিয়ে নেব।
আলহামদুলিল্লাহ বন্ধুরা, দেখুন আমাদের পাওয়ার ব্যাংকটি আলহামদুলিল্লাহ দুইটি ব্যাটারিকে অ্যাডজাস্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চার্জার লাগিয়েছি, চার্জার চার্জ হচ্ছে, দেখেন জ্বলতেছে নিতেছে। আমাদের চার্জার চার্জ হচ্ছে। তো বন্ধুরা দেখুন আমার পাওয়ার ব্যাংকটিতে পিডি অপশন আছে, পিডি টাইপ সি টু টাইপ সি। তো ওই আগের যে কেবলটি ওটি হচ্ছে স্লো কেবল, অর্থাৎ ফাস্ট চার্জিং না, আর পিডিটা হচ্ছে ফাস্ট চার্জিং। তো আমি আপনাদেরকে দেখাই, আমি কেবলটা খুলে নিলাম, খুলে নেওয়ার পর আবার কানেক্ট করি, চার্জ পেয়েছে এবং ফাস্ট চার্জিং দেখতে পাচ্ছেন। তো ফাস্ট চার্জিংয়ে দেখি আমরা আমাদের সেটি চার্জ হয় কিনা। ওকে, আমরা দেখতে পেলাম যে কিছুক্ষণের মধ্যে আমাদের 1% হয়ে গিয়েছে, 74 ছিল 75 হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য, এবং সুন্দর একটি ভিডিও দেখানোর চেষ্টা করলাম। হয়তোবা আপনাদের উপকার আসতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সুন্দর একটি মন্তব্য করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।